Hi, hello everyone. Uh, Welcome to our channel, এক্সাম কর্মেট অ্যাচিভার্সিটি। তো আজ আমাদের একটা সায়েন্সের ক্লাস হবে। তো এখন থেকে আমাদের যে সায়েন্সের ক্লাসটা এটা কন্টিনিউয়াস হবে এরকমভাবে যেমন চলছে ইউটিউবে। যেদিন যে চ্যাপ্টারটা করাবো হয়তো তারপরের দিন তার এমসিকিউ হবে। এই এমসিকিউগুলো বেসিক্যালি রেল, এসএসসি, ডাব্লিউবিসিএস এর সমস্ত এক্সামের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তো এখানে এমন কিছু এক্সামগুলো আছে যেগুলো আগে এসছে বা সামনে আসবে এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকের একটা এমসিকিউ সেশন স্টার্ট করা, ঠিক আছে? আর আমাদের বিভিন্ন ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ ব্যাচ, পিএসসির জন্য বেশ, রেলের ব্যাচ। তো আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, যার যার ইচ্ছা হবে এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবে। ওকে, তো ফার্স্ট আশা করি আমাদের আগের চেয়ে তো ফার্স্ট আশা করি আমাদের আগের যে চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে, দ্যাট ইজ ট্যাক্সোনমি, সেটা সবার একবার দেখা হয়ে গেছে, না হলে পরে ওটা একবার দেখে আসতে হবে, ঠিক আছে? কারণ আজকের আমাদের যে এমসিকিউ সেশনটা হবে সেটা কি বলছে যে ট্যাক্সোনমি টপিক ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অন ট্যাক্সোনমি, ঠিক আছে? তাহলে সুতরাং নাম থেকে আমরা বুঝতেই পারছি যেখান থেকে আসবে। তো আজ আমাদের বেসিক্যালি হয়তো 15 থেকে 16টা প্রশ্ন আছে, সেগুলোকে খুব ভালোভাবে আমরা অ্যানালাইজ করব। কিন্তু অবশ্যই এর আগে, মানে যদি কেউ এটা ফার্স্ট টাইম দেখো ভিডিওটা, অবশ্যই এর আগে যে টপিকটা পড়ানো হয়ে গেছে সেটা হয়তো এর আগেই থাকবে জাস্ট, তো সেটা একবার অবশ্যই দেখে আসবে, এটাই আমার একমাত্র কথা। আদারওয়াইজ লেটস স্টার্ট। ওকে, চলো। আশা করি এই চ্যাপ্টারটা যদি আগের ভিডিও দেখা হয়ে থাকে তাহলে অতটা টাফ লাগার কথা নয়, ঠিক আছে? কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের ডব্লিউবিসিএস বা রাজ্য সরকারের যে এক্সামগুলো আছে সেখানে অতটা না আসলেও এসএসসি, রেল, এখানে এটা হিউজ মার্কস কিন্তু আসে, ঠিক আছে? তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, স্টার্ট করা যাক, চলো। তাহলে আমি একটা একটা করে এমসিকিউ আসবো, একটু হয়তো থামবো, তোমরা একটু ভাববে যে কি অ্যান্সার হতে পারে, সেটা দেখবে যে আমি এটা বলছি তার সাথে মিলছে কিনা। ওকে, এইভাবে তোমরা তোমাদেরকে নাম্বার দেবে। ফার্স্ট কি বলছে? তো আমাদের ফার্স্ট কোশ্চেন খুব ইজি কোশ্চেন, বলছে হু ইজ কল্ড দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? কাকে ট্যাক্সোনমির জনক বলা হয়? ওকে, ফার্স্ট কিছু অপশান দেওয়া আছে, যেমন অপশান এ আছে হচ্ছে এইচ এইলার, তারপর কি আছে এংলেইলার, তারপর কি আছে কার্ল লিনিয়াস, আর একটা কি আছে বেনথাম অ্যান্ড হুকার। ওকে, তাহলে এখানে এই অপশান সি আর ডি, এই নাম দুটো আমাদের খুব শোনা। এই দুটো নাম আমরা না শুনলেও এই দুটো নাম কিন্তু আমাদের পক্ষে খুবই শোনা নাম, ঠিক আছে? তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হতে পারে বলো? তাহলে পার্টিকুলার এর জন্য যেটা আমার অ্যান্সার হবে সেটা হচ্ছে কি আমার, দ্যাট ইজ কার্ল লিনিয়াস। ওকে, তাহলে হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? দ্যাট ইজ কার্ল লিনিয়াস। ভালো কথা। যদি বলে যে এই যে ট্যাক্সোনমি ওয়ার্ডটা, ঠিক আছে, এর বাংলা কিন্তু ট্যাক্সোনমি। ওকে, যদি বলে এই ট্যাক্সোনমি ওয়ার্ডটা ফার্স্ট কে ইন্ট্রোডিউস, মানে ফার্স্ট টাইম কার ইন্ট্রোডিউস করা, তাহলে কি হবে অ্যান্সার? যদি বলে দ্য টার্ম ট্যাক্সোনমি, the term the term taxonomy the term taxonomy first time first time যদি বলে first time the term taxonomy was introduced by was introduced by, তাহলে অ্যান্সার হবে কি? দ্যাট ইজ এ পি ডে ক্যান্ডলে। ওকে, এ পি ডি ক্যান্ডলে, ক্যান্ডলে। ক্লিয়ার? আশা করি কারোর কোনো সমস্যা হওয়া উচিত না। ওকে, গুড। তাহলে এটা যেমন একবার পরীক্ষায় এসছে, এটাও কিন্তু কোনো না কোনো টাইমে পরীক্ষায় এসছে, তাহলে এটাকে আমরা মাথায় রাখবো, লাল দিয়ে অর্ডার করলাম। ওকে, চলো নেক্সট কি বলছে, বেনথাম অ্যান্ড হুকার। তাহলে ধরো এমন একটা প্রশ্ন এলো যেখানে দিল যে বেনথাম আর হুকার অ্যান্সার হবে, তাহলে সেটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, আচ্ছা ফার্স্ট এই লাইনটা তোমরা নোট করে নাও কুইক। ওকে, চলো নেক্সট হচ্ছে কি, বেনথাম আর হুকার কি? যদি বলে ন্যাচারাল, যদি বলে
যদি বলে ন্যাচারাল ক্লাসিফিকেশন, ন্যাচারাল ক্লাসিফিকেশন, CLASSI ক্লাসিফিকেশন, ক্লাসি ন্যাচারাল ক্লাসিফিকেশন মেথড, ন্যাচারাল ক্লাসিফিকেশন মেথড কার ইন্ট্রোডিউস করা? ওকে, তাহলে অ্যান্সার কি হবে আমার? বেন্থাম অ্যান্ড হুকার। ওকে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে আমার? বেন্থাম অ্যান্ড হুকার। ওকে, অনেক সময় এক্সামে এটাও আসে যে এই যে বেন্থাম আর হুকার এদের যে মেথডটা হয়েছিল তার নাম কি? মানে অপশানে এরকম থাকে যে ন্যাচারাল ক্লাসিফিকেশন বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, এরকম অপশান দেয়। তাহলে অ্যান্সার কি হবে আমার? আমার অ্যান্সার হবে হচ্ছে আমার ন্যাচারাল ক্লাসিফিকেশন মেথড। ঠিক আছে, তাহলে একটা মাত্র প্রশ্ন, সেখান থেকে আমরা 4টে প্রশ্ন আলোচনা করলাম। ওকে, 4টে ইম্পর্টেন্ট। চলো নেক্সট। ওকে, তোমরা, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, নোট করে নাও বা এসএস নিয়ে নাও। নেক্সট, চলো, বলছে which of the following sequence is correct according to the taxonomy? Option A, class, phylum, family, order, genus, species. Class, phylum, order, family, genus, species. Option C, family, phylum, class, order, genus, species. Option D, phylum, class, order, family, genus, species. ওকে, চলো, আমরা এইটুকুনি সবাই জানি যে জেনাস আর পিসিস হচ্ছে সবার লাস্টে থাকে, তার আগে থাকে হচ্ছে ফ্যামিলি। ওকে, এইটুকুনি আমরা সবাই মাথায় রাখতে পারি, অ্যাটলিস্ট এইটুকুনি তো পারি, জেনাস আর পিসিস সবার লাস্টে থাকে। তার জন্য 4টেরই অপশানে কিন্তু লাস্টে আসে হচ্ছে কি জেনাস আর পিসিস, তার আগে কি থাকে আমার? ফ্যামিলি। যদি আমরা এইটুকুনি মাথায় রাখতে পারি তাহলে এই যে 4টে অপশান আছে, 4টে অপশান থেকে আমার কি হচ্ছে? এটা বাদ যাচ্ছে, আর কোনটা বাদ যাচ্ছে? এটা বাদ যাচ্ছে। ওকে, দেন তাহলে অ্যান্সার কি হবে? একটু টাইম দিলাম, ভাবো। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার? 2-এর ডি। ওকে, দ্যাট ইজ ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, পিসিস। আচ্ছা, যদি কখনো এক্সামে আসে যে সব থেকে ছোট ইউনিট কি, তাহলে কি হবে আমার? পিসিস। যদিও এর থেকেও ছোট ইউনিট হয়, সেটা আমার যে ক্লাস নাও সেখানে বলা আছে। ওকে, দ্যাট ইজ ভ্যারাইটি, ফর্ম, অনেক কিছু হয়। ওকে, সেটা আসার চান্স আমাদের এক্সামে খুবই কম। ওকে, দেখো, যদি বলে সব থেকে বড় ইউনিট কি, তাহলে ফাইলামের আগে কি সব থেকে কোনো বড় ইউনিট আছে? অবশ্যই আছে, সেটা নাম কি? দ্যাট ইজ কিংডম। ওকে, তাহলে আমি এখানেই লিখছি, হ্যাঁ, কিংডম, কিংডম। ওকে, তারপর হচ্ছে আমার ফাইলাম। ওকে, তারপর তুলতে থাকছে। ক্লিয়ার? এবার দেখো, যদি বলে সব থেকে বড় ইউনিট কি হবে, তাহলে আমি কি বললাম? সব থেকে বড় ইউনিট হচ্ছে আমার কি? দ্যাট ইজ কিংডম। এর থেকে কি বড় ইউনিট হতে পারে? এর থেকেও বড় ইউনিট হয়, দ্যাট ইজ ডোমেইন। ওকে, তাহলে যদি এর থেকেও বড় অপশানে থাকে তখনই আমি অ্যান্সার করবো, আদারওয়াইজ না কিন্তু। দ্যাট ইজ ডোমেইন, বা বাংলায় করলে কি হবে? ডয়কারে ডো, ময়কার দন্তের না, মেন, ডোমেইন। ক্লিয়ার? চলো, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই যে একটা সিকোয়েন্স, এটা অবশ্যই মাথায় রাখবো। অনেক সময় এক্সামে এরকমও আসে যে এই যে জেনাস, এটা কোন দুটোর মাঝখানে থাকে, তখন কিন্তু কোশ্চেন আরো টাফ হয়ে যাবে। তার জন্য আমাকে পুরো সিকোয়েন্স মাথায় রাখতে হবে। ওকে, একবারে এখান থেকে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখানে আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে এই যে ফাইলাম, এর কিন্তু আরও একটা নাম হয়, দ্যাট ইজ ডিভিশন। ওকে, দ্যাট ইজ ডিভিশন। ওকে, চলো, আবার কি এদের যে মাঝখানে যে সিকোয়েন্স, যেমন ধরলাম জেনাস, পিসিস, কিংডম, এদের কি সবারই আবার বিভিন্ন রকম ভাগ আছে, যেমন সাব কিংডম, সাব ফাইলাম, সাব ডিভিশন। ওকে, তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে না, কিন্তু এইটুকুনি রাখতেই হবে, সব থেকে ছোট ইউনিট হচ্ছে কি আমার? পিসিস। সব থেকে বড় হচ্ছে কিংডম। যদি অপশানে ডোমেন না থাকে, ডোমেন থাকলে অ্যান্সার হবে হচ্ছে আমার ডোমেন। ক্লিয়ার? চলো, যা আলোচনা করলাম টুক করে একটা এসএস নিয়ে নাও, আমি 1 মিনিট সাইডে যাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট।
নেক্সট কি বলছে, থার্ড নাম্বার কোশ্চেন, জিন রিপ্রেজেন্ট, কি রিপ্রেজেন্ট করে জিন? ওকে, ফার্স্ট কি বলছে অপশন এ, অ্যান ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট অর অ্যানিমাল। ওকে, option B, a collection of plant and animals. Okay. Option C, a group of closely related species of plant and animal. Option D, none of this. ঠিক আছে, খুব ভালো কথা। এবার এখানে না সবকটা আমি অবশ্যই জানি যে এটা অ্যান্সার এটা হতে পারে না, ঠিক আছে, এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে, আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমরা একটুখানি ভেবে নাও, তোমার টাইম এটা। আশা করি হওয়া হয়ে গেছে। চলো তাহলে অ্যান্সার কি হবে, সি। এই যে কটা অপশন আছে সব থেকে প্রমিনেন্ট হচ্ছে আমার এটাই, আ গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমার তেমন আর কিছু আলোচনা করার কোনো দরকার নেই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আশা করি কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট। এটা একটুখানি ভালো কোশ্চেন। ফার্স্ট বলছে কি, বলছে এখানে সবগুলোই ভালোই কোশ্চেন। চলো নাম্বার 4, which of the following suffix used for the unit of classification in plant indicate a taxonomic category of family? ঠিক আছে, মানে কোন সাফিক্সটা আমি যদি ইউজ করি তাহলে আমি বুঝবো যে এটা একটা ফ্যামিলিকে নির্দেশ করছে। ঠিক আছে, চলো ফার্স্টে কি বলছে, অপশান এ উইল ডিক্রিজ, এই অপশানে কোনো মাথা মুন্ডু নেই। ঠিক আছে, এখানে একমাত্র যেটা অপশান সি তারই একমাত্র মাথা মুন্ডু আছে। ঠিক আছে, যে আমি টাইম দেওয়ার আগে কি অ্যান্সার হবে সেটাই আমি অবশ্য বলে দিলাম। ঠিক আছে, তা দেখো এখানে অপশান এ হচ্ছে উইল ডিক্রিজ, অপশান বি আছে কি ও এন এ ই। ঠিক আছে, চলো অপশান সি, এটা আমি যেহেতু অ্যান্সারটা বলে দিয়েছি অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে কি এ সি ই এ ই, এসআই। ঠিক আছে, তাহলে আমাকে কি বলছে, কোন সাফিক্স ইউজ করলে আমরা কি বুঝবো যে আমরা একটা ফ্যামিলিকে ডিনোট করছি। খুব ভালো কথা, তাহলে ফ্যামিলি ফ্যামিলি যদি থাকে তাহলে হবে কি আমার এ সি ই এ ই। হ্যাঁ, একটু জড়ানো কি হয়ে গেল, হ্যাঁ করে দিই, এ সি ই সি ই, আবার একই হয়ে গেল তাই না? এ সি ই এ ই, এসআই। ঠিক আছে, তাহলে আমার তোমাদের কাছে নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে, এটা এটা হয়ে গেল ফ্যামিলি। ঠিক আছে, যদি বলে কোন সাফিক্স ইউজ করলে আমরা বুঝবো যে এটাকে একটা অর্ডার হিসাবে আমরা ডিনোট করতে পারি, একটুখানি ভাবো দেখি কি অ্যান্সার হতে পারে। দ্যাট ইজ এ এল ই এস। ওকে, এবার দেখো, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে, ধরো মটর গাছ। ওকে, পি, এটার সায়েন্টিফিক নেম কি হবে, দ্যাট ইজ পাইসাম স্যাটিভাম। ঠিক আছে, তাহলে যদি আমি জানতে চাই যে পাইসাম স্যাটিভাম, আচ্ছা আমি লিখি পাইসাম স্যাটিভাম। ওকে, লিখলাম, এটা হলো আমার কি এর সায়েন্টিফিক নেম। এবার আমি যদি বলি যে এর ফ্যামিলি কি হবে, তখন কি হবে এর ফ্যামিলি, ফ্যাবাসিয়ায়, ফ্যাব এ সিই এ ই। ওকে, এটা হয়ে গেল ওর ফ্যামিলি নেম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, মটর গাছের ফ্যামিলির নাম কি হতে পারে। আর একটা কি বলছে, অর্ডার কি, তাহলে কি এ এল সি, কিচ্ছু না, জাস্ট লিখবো এফ এ বি এ এল ই এস। ওকে, ফ্যাভেলস। ওকে, চলো হয়ে গেল। তাহলে এইটা আমার প্রশ্নে আছে, তাহলে অ্যান্সার কি হবে, এসিআই। ওকে, কিন্তু আমি তার সঙ্গে আর একটাও শিখলাম। ওকে, তাহলে এই দুটো আমি নোট করে নেবো, টুক করে নোট করে নাও। ফার্স্ট,
হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। ওকে, বলছে বলছে হু ইজ দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার অফ অল পিসিস অফ লিভিং থিংস। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, অপশন দেখা দরকার নেই। ফার্স্ট হচ্ছে কি, অপশন এ বলছে কি লুইস পাস্তুর, নাম হচ্ছে কি চার্লস ডারউইন। অপশন সি হচ্ছে কি ক্যারলাস লিনিয়াস। অপশন ডি হচ্ছে কি জেমস ওয়াটসন। ঠিক আছে, আমাদের এখানে প্রত্যেকের নামই কিন্তু শোনা। তাহলে অ্যান্সার কি হবে? 1 মিনিট টাইম, মানে 1 মিনিট নয়, 1 সেকেন্ড টাইম। ঠিক আছে, ওকে ডান। তাহলে অ্যান্সার কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি তোমার সবার মাথার মধ্যে অ্যান্সারটা এসে গেছে। ক্লিয়ার? চলো তাহলে অপশন সি হচ্ছে কি আমার ক্যারলাস লিনিয়াস। ওকে চলো, ভেরি গুড। আচ্ছা, যদি বলি এই যে জেমস ওয়াটসন, এর নামটা কার সাথে জড়িত? আমরা একটা নাম শুনি যে কি, দ্যাট ইজ ওয়াটসন অ্যান্ড ক্রিক, তাই তো? ওয়াটসন অ্যান্ড ক্রিক, তাহলে এদের নামটা কার সাথে জড়িত? সেটা হচ্ছে কি ডিএনএ হেলিক্স। ঠিক আছে, যদি কোনো জায়গায় দেখি যে ডিএনএ হেলিক্স, ঠিক আছে, এর সাথে কার সম্পর্ক জড়িত, তাহলে কি হবে? ওয়াটসন অ্যান্ড ক্রিক। ঠিক আছে, যদিও আমাদের যে ডিএনএ স্ট্যান্ড আছে সেটা যে এইরকম দেখতে, ঠিক আছে, এটা বলা হয় ফার্স্ট হয়েছিল হচ্ছে কার দিয়ে? ওয়াটসন আর ক্রিক। ঠিক আছে, যদিও এর আগে আরেকজন ভদ্রমহিলা ছিল, তারও একটা আইডিয়া দিয়েছে, তার নাম হচ্ছে কি রোজালিন ফ্র্যাঙ্কলিন। ওকে, যাই হোক, এক্সামের জন্য কি হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক হচ্ছে কার সঙ্গে সম্পর্ক? তো ডিএনএর সাথে। তাহলে এটা হয়ে গেল, এটা তো আমি পেয়ে গেলাম যে ক্যারলাস লিনিয়াস কি হবে। ভেরি গুড। চার্লস ডারউইন কার সঙ্গে সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে কোন চ্যাপ্টার? দ্যাট ইজ ইভলিউশন। ওকে, দ্যাট ইজ ইভলিউশন। ওকে চলো, তাহলে এবার হচ্ছে কি লুইস পাস্তুর। যদি বলি যে ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়, তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হবে হচ্ছে আমার লুইস পাস্তুর, বা ফাদার অফ বায়োটেকনোলজি হচ্ছে কাকে বলা হয়? লুইস পাস্তুরকে। চলো তাহলে ফার্স্ট হচ্ছে কি লুইস পাস্তুর কি ফাদার ফাদার অফ মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে কি? মানে হচ্ছে অণুজীব বিদ্যা। ওকে, মানে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। ওকে চলো, তারপর একটা কি বললাম? ফাদার অফ বায়োটেকনোলজি। তাহলে ফাদার ফাদার অফ বায়োটেকনোলজি, ফাদার অফ বায়োটেকনোলজি। ওকে, তাহলে চারটে জিনিস আলোচনা করলাম। ফার্স্ট হচ্ছে কি কাকে বলা হয়, সেটা হচ্ছে কি অ্যান্সার হচ্ছে ক্যারলাস লিনিয়াস, ট্যাক্সোনমির জনক, তাই তো? না, এখানে বলছে কি ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, একই ব্যাপার। তারপর কি বললাম? অপশান এ ছিল হচ্ছে লুইস পাস্তুর, তার অবদান কি ফাদার অফ মাইক্রোবায়োলজি, আর একটা কি ফাদার অফ বায়োটেকনোলজি। নেক্সট কি বলছি? চার্লস ডারউইন, এর সঙ্গে কার সম্পর্ক সেটা হচ্ছে আমাদের ইভলিউশন সম্পর্ক। নেক্সট হচ্ছে কি জেমস ওয়াটসন, যেমন ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওকে, তার সঙ্গে সম্পর্ক কার? দ্যাট ইজ ডিএনএ। ওকে ক্লিয়ার? চলো টুক করে নোট করে নাও ফার্স্ট। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড, একটা জিনিস একটুখানি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কি ফাদার অফ ব্যাকটেরিওলজি। ক্লিয়ার? চলো নোট করে নাও প্রত্যেকে। নট বায়োটেকনোলজি, আমি ব্যাকটেরিওলজি লিখতে গিয়ে বায়োটেকনোলজি হয়ে গেছে। ওকে, আশা করি প্রত্যেকের হয়ে গেছে। চলো সবাই ছোট্ট করে একটা এসএস নিয়ে নেবে, তাহলেই হয়ে গেল। নেক্সট, নাম্বার 6, in which kingdom would you place all the organism which are multicellular eukaryote nucleus with cell wall? খুব ইজি, আমি এইটুকুনি জাস্ট বলতে পারি, এই যে সেল ওয়াল, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সারের চাবিকাঠি। ফার্স্ট অপশন কি আছে? অপশন এ হচ্ছে কি প্রোটিস্টা, অপশন বি মনেরা, অপশন সি প্ল্যান্টি, অপশন ডি অ্যানিমেলিয়া। চলো ভাবো টুক করে।
ঠিক আছে, বাবা হয়ে গেছে। যখনই আমি বলছি সেল ওয়াল, ঠিক আছে, মাল্টি সেলুলার ইউক্যারিওট, কখনোই আমার অ্যানিমেল হবে না, কারণ আমরা কি জানি আমাদের সেল ওয়াল থাকে না। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? প্ল্যান্টই। এবার যদি বলি এই যে প্ল্যান্টের সেল ওয়ালে, যদি বলি আমি প্ল্যান্টের সেল ওয়ালে কি থাকে, কি দেখা যায়, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি থাকে? দ্যাট ইজ সেলুলোজ। ওকে, দ্যাট ইজ সেলুলোজ। ওকে, সেলুলোজ বাংলায় কি? সেলুলোজ। ওকে, বাংলা থাক, সবাই ইংলিশটাই করো, সেলুলোজ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে উইথ সেল ওয়াল, নট কিন্তু পরে কিন্তু উইদাউট, উইথ। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার প্ল্যান্টই। সেম এক্সাম্পল হচ্ছে প্ল্যান্টের সেল ওয়ালে কি থাকে। ওকে, যদিও এটা এই চ্যাপ্টারে নয়, এটা হচ্ছে সেল চ্যাপ্টারের প্রশ্ন। ক্লিয়ার? আশা করি অবধি কারোর কোনো রকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাও একবার একটুখানি বিশেষ নিয়ে নাও, আমি সাইডে আসছি। নেক্সট দেখো, বলছে নাম্বার 7, খুব ভালো কথা। বলছে দ্য সিস্টেম অফ সায়েন্টিফিক নেমিং অর নোমেনক্লেচার অফ অর্গানিজম হুইচ ইউ ইউজ টুডে ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং সায়েন্টিস্ট। ঠিক আছে, দেখো এই একটা প্রশ্ন। ঠিক আছে, এই বাইনোমিয়াল নোমেনক্লেচার, ট্যাক্সোনমি ফার্স্ট কে করেছিল, এর জনক কে, এই কটা কোশ্চেন না ঘুরিয়ে ফিরিয়ে বহুবার আসে। ওকে, ঠিক আছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় হচ্ছে ইন কেস অফ রেল। ইন কেস অফ রেল ওদের একটা এটা খুব ফেভারিট টপিক। আস্তে আস্তে আসছে, পেনটা মনে হয় হ্যাং করে গেছে। যাই হোক, চলো তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন কি বলছে? ক্যারালাস লিনিয়াস, অপশন এ, বি মেরি কুরি। ওকে, নেক্সট কি বলছে? জর্জ ওয়াশিংটন ক্যাভিয়ার। আর নেক্সট হচ্ছে কি? চার্লস ডারউইন। আবার একটা ডারউইনের নাম এসছে। সুতরাং আমি একটু কি বললাম যে ডারউইন মানে হচ্ছে কি বিবর্তন, ইভলিউশন, আমাকে এইসব ভাবতে হবে। ঠিক আছে, সুতরাং একটা নাম তো বাদ, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে বাকিগুলো অ্যান্সার কি হবে? চলো 1 মিনিট টাইম। এবার দেখো, তাহলে অপশন আমার খুব ইজি, সেটা হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস, কারণ এটা আমরা একটু আগেই আমরা সলভ করে এসেছি। আচ্ছা, এই যে মেরি কুরি, ঠিক আছে, আমরা যদি এখন বায়োলজি না হয়ে একটুখানি কেমিস্ট্রি বা ফিজিক্স ভাবি, ঠিক আছে, তাহলে এই নামটা কি হচ্ছে? CURIE, দ্যাট ইজ মেরি কুরি, কুরি। ঠিক আছে, এটাকে কি বলা হয়? CI। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে এটা কার ইউনিট? একটুখানি ভাবো দেখি, এটা কার ইউনিট? চলো, কার? তাহলে এটা হচ্ছে কি আমার ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, তাহলে আমি এখানে লিখলাম যে ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। ক্লিয়ার? চলো, তাহলে বায়োলজির সঙ্গে সঙ্গে একটা আমার ফিজিক্সও কেমিস্ট্রিও হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? 7 হচ্ছে এ, কিন্তু এটা একটা জাস্ট অ্যান্সার বললাম যে মেরি কুরি থেকে এই প্রশ্নটাও আসে। ক্লিয়ার? চলো, আশা করি এর দিয়ে কারোর কোনো প্রবলেম হয়নি এই সপ্তাহে। ওকে, চলো একটা এসএস নিয়ে নাও টুক করে। ওকে, চলো নেক্সট কি বলছে? ক্যারোলাস লিনিয়াস। আমি বললাম না, এই একটা এমন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসবে। ঠিক আছে, তাহলে কি বলছে? ক্যারোলাস লিনিয়াস বলছে ক্যারোলাস লিনিয়াস ইজ নোন অ্যাজ ফাদার অফ ট্যাক্সোনমি, ফাদার অফ প্ল্যান্ট, ফাদার অফ অ্যাটম, ফাদার অফ অ্যানিমাল সায়েন্স। ঠিক আছে, এটা এত সহজ সহজ অপশান দেওয়া আছে, এটা আমি এখন টাইম দিচ্ছি না, কারণ এটা কেউ না জানলেও পারবে। ঠিক আছে, যে ফাদার অফ ট্যাক্সোনমি, কারণ এক তো হচ্ছে আমার চ্যাপ্টারের নাম ট্যাক্সোনমি, সুতরাং এই অ্যান্সার ট্যাক্সোনমি হতেই হবে। ওকে, এটা একটা জিনিস। আর ব্যাপারটা হচ্ছে ফাদার অফ অ্যাটম, ফাদার অফ প্ল্যান্ট, এগুলো এমন একটা অপশান যেগুলো কোনো অ্যান্সার হতেই পারে না। ঠিক আছে, যাই হোক, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার? ফাদার অফ ট্যাক্সোনমি। ওকে,
চলো নেক্সট, এটা কি নিয়ে আর টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, হয় কি না? তাহলে নেক্সট। আচ্ছা, সেম কোশ্চেন আবার একটা এসে ব্যাক করে, ঠিক আছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হায়ারার্কি অফ জুলজিক্যাল ক্লাসিফিকেশন। ফার্স্ট কি বলছে, অপশন এ কি বলছে আমার, ফাইলাম, ক্লাস, ফ্যামিলি, অর্ডার, পিসিস, জেনাস। ঠিক আছে, এটা কমাও হতে পারে, এটা দাগও হতে পারে, মানে এরপর এটা, ঠিক আছে? তারপর কি বলছে, ফাইলাম, ক্লাস, ফ্যামিলি, অর্ডার, জেনাস, স্পিসিস। ফাইলাম অপশন সি, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। অপশন ডি, ফাইলাম, অর্ডার, ফ্যামিলি, ক্লাস, জেনাস, স্পিসিস। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার কি হবে, আমি একটুখানি দেখি কি হবে। এক সেকেন্ড টাইম, টুক হয়ে গেছে। দেখো আমি কি বলেছিলাম, আমরা মাথায় রাখতে পারি না পারি, একটুখানি মাথায় রাখবো, লাস্টে হচ্ছে কি ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ওকে, তাহলে এখানে কি আছে আমার, এখানে কি আছে আমার ফ্যামিলি, জেনাস, স্পিসিস না, কি আছে অর্ডার, পিসিস, জেনাস, তাহলে ক্রস। নেক্সট কি আছে অর্ডার, জেনাস, স্পিসিস, ক্রস। নেক্সট কি আছে ক্লাস, জেনাস, স্পিসিস, তাহলে ক্লস, ক্রস। ওকে, একটাই আছে কি ফ্যামিলি, অনলি ওয়ান, এই রংটা কি দেখা যাচ্ছে? ওকে, ভেরি গুড। চলো, তাহলে একটাই কি আছে আমার ফ্যামিলি, জেনাস, স্পিসিস, একটাই মাত্র আছে না, তাহলে চোখ বুঝে অ্যান্সার কি হবে, 9C। ওকে, 9C। মানে আমাকে দেখো সবটা কিন্তু মাথায় রাখতে হলো না, এই যে কিংডম, ফাইলাম বা ডিভিশন, তারপর ক্লাস, অর্ডার, ফ্যামিলি লাগলো না, জাস্ট ফ্যামিলি, জেনাস, স্পিসিস দিয়েও হয়, কিন্তু সব ক্ষেত্রে হবে না, আমাকে 7টাই মনে রাখতে হবে। ঠিক আছে, চলো। আর ইভেন কার পর কোনটা সিকোয়েন্স ওয়াইজ, খুব ইজি, একটুখানি প্র্যাকটিস করতে হবে, বারবার হয়ে যাবে। চলো নেক্সট, নাম্বার 10। নাম্বার 10 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। হচ্ছে তাহলে অ্যান্সার কি হবে, বেসিক ইউনিট মানে কি সব থেকে বেসিক কোনটা? অপশন এ জেনাস, অপশন বি অর্ডার, অপশন সি স্পিসিস, অপশন ডি হচ্ছে ফ্যামিলি। চলো টাইম স্টার্ট, 1 সেকেন্ড, ডান হয়ে গেছে 1 সেকেন্ড। তাহলে কি হচ্ছে বেসিস মানে কি, মানে হচ্ছে কি সব থেকে যেটা ছোট বা স্মলেস্ট, বা স্মলেস্ট ইউনিট। তাহলে অ্যান্সার কি হবে আমার 10-এর সি। যদি বল সব থেকে ব্রডেস্ট ইউনিট কি হবে, তাহলে কি বলতাম আমি, ফ্যামিলি। ওকে, তখন হতো অ্যান্সার কি ফ্যামিলি, অন্য একটা রং দিয়ে দেখায়, তখন কি হতো আমার ফ্যামিলি। ওকে, তাহলে এমনি অ্যান্সার কি হবে 10-এর সি, সব থেকে আমার স্মলেস্ট ইউনিট। ক্লিয়ার? চলো আশা করি কারোর কোনো প্রবলেম হওয়া উচিত নয়। ঠিক আছে, আর নেক্সট, নেক্সট নাম্বার 11 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং, নাম্বার 11, which of the following is classified under kingdom Animalia? Very good. Okay, দেখো কিছু অপশন দিয়েছে এখানে। আচ্ছা, প্রশ্নটা হওয়া উচিত ছিল which of the following is classified under, ওকে গুড। চলো অপশন এ কি বলছে, প্রোটোজোয়া। ওকে, তারপর কি বলছে সায়ানোজোয়া, তারপর কি বলছে মেটাজোয়া, তারপর কি বলছে পাইপেন্স। ওকে, দেখো এখানে এই মেটাজোয়া যে জিনিসটা আছে না, এটা হচ্ছে কি, এটা কি একটুখানি আমরা দেখে নিই, দাঁড়াও এখানে এই জায়গা আছে, একটা স্লাইড নিই। হোয়াট ইজ, আচ্ছা তার আগে তোমরা বলো এটা অ্যান্সার কি হবে, তার আগে অ্যান্সার কি হবে, 1 সেকেন্ড টাইম। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লাসিফাইড আন্ডার অ্যানিম্যাল কিংডম, ঠিক আছে, বা কিংডম অ্যানিমেলিয়া। এখানে না অপশন বি, সি, ডি সবগুলোই কিন্তু আমার অ্যানিম্যাল কিংডমের মধ্যে আসছে। ওকে, যদি আমার কোশ্চেনে একটা নট থাকতো তাহলে আমার প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, তাহলে তখন কি বলতাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্লাসিফাইড আন্ডার অ্যানিম্যাল কিংডম বা আন্ডার কিংডম অ্যানিমেলিয়া, একই। ওকে, তাহলে কি অ্যান্সার হতো তখন, তখন হতো আমার প্রোটোজোয়া।
যদি আমার প্রশ্নের মধ্যে নট থাকে, ইফ নট, ইফ নট is present in question, is present in question, then the answer will be, then the answer will be হবে কি, that is protozoa. Okay, protozoa. ওকে, কিন্তু যদি আমার প্রশ্নে নট না থাকে তখন আমি কাকে অ্যান্সার করব, তখন আমি কাকে অ্যান্সার করব? এই অ্যান্সারটা করার আগে আমি আমি একটা ছোট একটা নোট লিখবো, ঠিক আছে? চলো, আশা করি এইটুকুনি প্রত্যেকের নোট নেওয়া হয়ে গেছে, নিয়ে নোট করে। দেখো ফার্স্ট কি বলছে, মেটাজোয়া। ওকে, হোয়াট ইজ মেটাজোয়া? মেটাজোয়া আমাদের যে যতগুলো অ্যানিম্যাল কিংডম আছে, যে আমাদের 11টা ফাইলাম আছে, ঠিক আছে, সবগুলোকে নিয়ে বলা হয় কি, মেটাজোয়া। ঠিক আছে, এবার এর আন্ডারে দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে ইউ মেটাজোয়া। ফার্স্ট কি বললাম, প্যারাজোয়া। ফার্স্ট হচ্ছে কি আমার প্যারাজোয়া। ওকে, আর একটা হচ্ছে কি আমার ইউ মেটাজোয়া, ইউ মেটাজোয়া। ওকে, তাহলে দেখো যতগুলো আমার 11টা ফাইলাম, ঠিক আছে, পরিফেরা থেকে স্টার্ট করে সব সব আসছে আমার কার এর মধ্যে, তাহলে 11 ফাইলাম হচ্ছে আমার সবকটা নিয়েই হচ্ছে আমার কি, মেটাজোয়া। ওকে, এই মুহূর্তে সমস্যা মানে হতে পারে যে ফাইলাম কি জিনিস, ঠিক আছে, আমি ধরে নিলাম ফাইলাম হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে কিংডম, তারপর ফাইলাম, সেই ফাইলাম, ঠিক আছে। তাহলে দেখো এবার তাহলে এই দুটো ভাগে ভাগ হচ্ছে কেন, এদের মধ্যে একটা মাত্র ফাইলাম আসে হচ্ছে প্যারাজোয়ার মধ্যে, ঠিক আছে, বাকি 10টা ফাইলাম আসে হচ্ছে আমার ইউ মেটাজোয়ার মধ্যে। ওকে, তাহলে এরকম হওয়ার কারণটা কি, দেখো কার উপর বেসিস করে হয়, ফার্স্ট লাল দিয়ে করি, এটা হচ্ছে কি মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার। ওকে, বাট নো অ্যানিমাল, বাট নো নো অ্যানিমাল টিস্যু। ঠিক আছে, মাল্টিসেলুলার কিন্তু আমার অ্যানিমেল থেকে মানে সেল তার বাইরে আর যাচ্ছে না, মানে অর্গ্যান অর্গ্যান সিস্টেম ভাবে যেটা আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয় সেটা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে অর্গ্যান, অর্গ্যান সিস্টেম, ঠিক আছে, অর্গ্যান সিস্টেম আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। একমাত্র একটাই ফাইলাম যার নাম হচ্ছে পরিফেরা, সে হচ্ছে আমার এর আন্ডারে, বাকি সব হচ্ছে আমার কার আন্ডারে, ইউমেটাজোয়া। তাহলে এবার তোমরা বলো যে অ্যান্সার কোনটা হওয়া উচিত, তাহলে যত রকমের আমার অ্যানিম্যাল কিংডম আছে বা ফাইলাম আছে, সরি ফাইলাম আছে, তারা সবই কি হচ্ছে, মেটাজোয়ার মধ্যে আসছে। তাহলে যদি অ্যান্সারে যদি আমার নট না থাকতো, ওকে, ইফ নো নট, বা যদি নর্মাল প্রশ্ন হতো যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হতো, তাহলে অ্যান্সার কি হতো, দ্যাট ইজ মেটাজোয়া। কেন, এই পাইপেন মানে হচ্ছে কি একটা কমন মসকুইটো, সুতরাং এও একটা যে কিংডম অ্যানিমেলিয়া তার মধ্যে পড়ছে, এও পড়ছে কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে, আর সব কিছু আসছে কার মধ্যে, মেটাজোয়ার মধ্যে আসছে, তাই তো। তাহলে প্রমিনেন্ট অ্যান্সার কি হবে, এটা আমার মেটাজোয়া। অনেকগুলো দাগ হয়ে গেল, তাহলে সব থেকে ভালো অ্যান্সার কি হবে আমার, মেটাজোয়া। যদি আমার জানতে চাইতো নো নট, ইফ নট ইজ প্রেজেন্ট, তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রোটোজোয়া, কারণ বাকি সবগুলো হচ্ছে কি আমার কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে আসছে। ওকে, আর যদি বলে যে নট না থাকে তাহলে অ্যান্সার কি হবে, মেটাজোয়া। ঠিক আছে, আমি যা বললাম খুব সুন্দরভাবে তোমরা একটুখানি নোট করে নাও। চলো, আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। ওকে, ফার্স্ট এটা নোট করে নাও, কোথায় গেল, ফার্স্ট এটা নোট করে নাও, নেক্সট ওটা। ওকে, আশা করি হয়ে গেছে। নেক্সট
নেক্সট এটা নোট করে নাও খুব সুন্দর হবে। নট থাকলে কি হবে, নট না থাকলে কি হবে। ওকে, চলো। নেক্সট ওকে, বলছে ক্যাভেলিয়ার অ্যান্ড স্মিথ ক্লাসিফিকেশন অর্গানিজম ইনটু। আচ্ছা, তাহলে এই ক্যাভেলিয়ার আর স্মিথ তাদের যে টোটাল যে কতগুলো ভাগে তারা সমস্ত যে অর্গানিজমকে ভাগ করেছিল। অপশন এ 4, অপশন বি 3, অপশন সি হচ্ছে 5, অপশন ডি হচ্ছে সি। খুব ইজি কোশ্চেন, টাইম নিচ্ছি না। সেটা হচ্ছে অপশন ডি। ওকে, সেটা হচ্ছে আমার ডি সি। চলো, এটা আর কিছু এক্সপ্লেন করার কিছু নেই, ক্লিয়ার? ওকে, নেক্সট number 13, in different hierarchy of classification, which group has the highest number of organisms with similar trait? Okay, option A genus, B family, C order, D kingdom. আচ্ছা, এখানে একটা আমি হিন্ট দেবো, সেটা হচ্ছে কি হাইয়েস্ট নাম্বার। হাইয়েস্ট নাম্বার কি হতে পারে? চলো, আশা করি অ্যান্সার হয়ে গেছে। হাইয়েস্ট মানে হচ্ছে কি কিংডম, ডি। একটু কি বললাম, হাইয়েস্ট নাম্বার মানে কিংডম, লোয়েস্ট মানে হচ্ছে কি স্পিসিস। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, ভেরি ভেরি একদমই ইজি প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন বলছে, Number 14, which of the following group is not included in the five kingdom classification propounded by Whittaker? আর এইচ হুইটেকার একজন আমেরিকান সায়েন্টিস্ট, তাই তো? তো তিনি সমস্ত অর্গানিজমকে 5টা ভাগে ভাগ করেছিল। আমরা জানি 5টা ভাগ কি। এখন আমাদের দেখতে হবে কি কোন ভাগটা তার মধ্যে ছিল না। অপশন এ অ্যানিমেলিয়া, অপশন বি ফাঙ্গি, অপশন ডি প্রোটিস্টা, অপশন ডি প্রোটোজোয়া। চলো, তাহলে অ্যান্সার কি হবে আমার? অপশন ডি প্রোটোজোয়া। খুব ইজি, খুব ইজি, খুব ইজি। মানে আমাদের যেটা 5 কিংডম, মানে 5টার যে শ্রেণীবিন্যাস, সেটাকে আমাদের মাথায় রাখতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 5 কিংডমটা, 5 কিংডম ক্লাসিফিকেশন। ইভেন অনেক সময় এটাও আসে প্রশ্ন যে 5 কিংডম কার দ্বারা হয়েছিল। দ্যাট ইজ আর এইচ হুইটেকার, একজন আমেরিকান সায়েন্টিস্ট। ঠিক আছে, চলো, এখানে কিছু এসএস নেওয়ার নেই। নেক্সট বলছে, বলছে নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল ফাইলাম ইজ লেটেস্ট বাই ডিসকভারি? বলছে এর মধ্যে কোন অ্যানিম্যাল ফাইলামটা সব থেকে নতুন আবিষ্কার করা হয়েছে। ওকে, নাম্বার 15। চলো, 4টে অপশান দেওয়া আছে, আমি একটা হিন্ট দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কি অপশান এ। অপশান এ কি বলছে? পোগোনোফোরা। নেক্সট কি বলছে? কাইনো রাইচা। ঠিক আছে, অপশান সি কি বলছে? লরিসেফেরা। অপশান ডি, এটা তো খুব ইজি, এটা আমরা সবাই নাম জেনেছি, সেটা হচ্ছে কি দ্যাট ইজ টিনোফোরা। টিনোফোরা। ওকে, চলো, তাহলে অপশান কি হবে? আমি এটুকুনি একটা হিন্ট দিলাম যে এটা আমার আবিষ্কার হয়েছিল 1998-এ। 1998-এ, মানে একদমই লেটেস্ট। টুক করে ভেবে নাও অ্যান্সার কি হবে। চলো, আমি না সবকটারই একটা করে বাংলা লিখে দিই। দ্যাট ইজ পো গো নো ফোরা। পোগোনোফোরা। ওকে, চলো, ওকে, তাহলে বলো অ্যান্সার হবে কি? দ্যাট ইজ কি লরিসেফেরা। ঠিক আছে,
চলো, তাহলে এখান থেকে আমি সালটা বললাম। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই যে সব থেকে যে লেটেস্ট পাইলাম, এটা কোন সায়েন্টিস্ট দ্বারা আমার আবিষ্কার করা হয়েছিল? তার নাম কি? তার নাম হচ্ছে আর ক্রিস আর ক্রিস টেনসন। ওকে, আর ক্রিস টেনসন। এখন অব্দি আসেনি, কিন্তু এক্সামে আসতেই পারে। ওকে, বলা যায় না। যদি বলে এদেরকে কোথায় পাওয়া যায়, এরা হচ্ছে কি খুবই ছোট মাইক্রো অর্গানিজম, পাওয়া যায় কোথায়? সমুদ্রে। তাহলে আমার মেরিন এনভায়রনমেন্টে। ওকে, ওকে, ভেরি গুড। আর এদের কি হয়, এদের যে আউটার সারফেস, সেখানে কি হয়, একটা আউটার সারফেস থাকে। তার নাম কি? দ্য আউটার সারফেস, দ্য আউটার সারফেস, দ্য আউটার সারফেস, মানে আমাদের যেমন গায়ের উপরে চামড়া আছে, ঠিক আছে, তেমন এদের যে আউটার সারফেস, তার নাম কি? দ্য আউটার সারফেস of this particular phylum is known as ইয়েলোদি করি, কি নাম হবে? লরিকা। লরিকা। ওকে, তাহলে এখান থেকে আমি কি ফার্স্ট নামটা রাখবো মাথায়, দ্যাট ইজ লরিসেফেরা। নেক্সট কি রাখবো, যে কোন সালে, 1998। আর নেক্সট হচ্ছে কি, যে সালটা এতটা আমার ইম্পর্টেন্ট নয়, এই নামটা আমার হচ্ছে মেন, যে সায়েন্টিস্টের নাম কি, দ্যাট ইজ আর ক্রিস্টেনসেন। ওকে, আর হচ্ছে কি তাদের যে আউটার লেয়ার, তার নাম কি, দ্যাট ইজ লরিকা। ওকে, চলো এখানে একটু করে এসএস নিয়ে নাও। ওকে, এটার এক্সাক্ট সালটা হয়তো 1983 হতে পারে, 1983। ঠিক আছে, চলো, নট 1998। আমার এই 9 আর 8টা ওর প্লট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা থেকে আমার কি হলো, চারটে পেলাম প্রশ্ন। এক সাল, দুই নাম, তাদের হচ্ছে আউটার লেয়ার, আর কোথায় পাওয়া যায়, দ্যাট ইজ এটা একটা ম্যারিন অ্যানিমাল। ওকে, চলো, আজকে এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল হয়তো, নেক্সট কিছু নেই। ওকে, দেন থ্যাংক ইউ।